এই শীতে তিন ভাই, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। আর এই তিনটেকেই যখন তিন ভাই একটাই, ভাই ভাই একটাই। আর এই তিনজনই যখন এক বাড়িতে যাচ্ছে, একদিন অন্তর যাচ্ছে, বা রোজই যাচ্ছে, বা একদিন এই ভাই একদিন ওই ভাই একদিন ওই ভাই পেটে পড়ছে, তখন তো উষ্টুম দুষ্টুম কথা বেরোবেই বলো। এটা তো আর মানুষের দোষ না, এটা পেটে যা ঢুকছে সেটার থেকে যা নির্যাস বেরোচ্ছে সেটারই দোষ, তাই না? এফেক্ট আর কি বলো। আর হচ্ছে ভাই ভাই একটাই বলে, কথাতেই আছে ত্রেহস্পর্শ। ত্রেহস্পর্শ যখন হয়ে গেছে তখন তো আর কিচ্ছু বলে লাভ নেই। তাছাড়া দেশের যা অবস্থা, এই তো মাসখানেকের মধ্যে তো আর কোনো চাষবাস হয়নি, আর হলেও পুড়ে গেছে বা কোনো না কোনোভাবে সেগুলি নষ্টই হয়েছে। যা রয়ে গেছে গুদামে সেই আগের বছরের হাইব্রিডের জিনিস। আর এমনিতেই কপি হচ্ছে এখন হাইব্রিডের, কি গন্ধ। তারপরে এমনিতেই যা দাম, ওপরের পাতা পুতাও ফেলবে না, বা কচির জন্য অপেক্ষাও করবে না। সবার তো আর কচিগুলো কেনারও ইসে নেই, সামর্থ্য নেই। অনেকে ফোঁটাগুলোও কিনবে, যেগুলি একেবারে বাতিল হয়ে গেছে সেগুলিও কিনবে, বা স্টোরে রয়ে গেছে সেগুলি মানে প্রায় ফেলার মতো, সেগুলির থেকেও নিয়ে যেটুকুনি পাওয়া যায় এটা ওটুকুনি ফেলে, ওপরের পাতা টাতা ফেলে, হয়তো ওগুলি পচে টচে গেছে, বুঝতে পারছো, যেগুলি মানে জমাট ধরে ফেললেও রাস্তাঘাটে গন্ধ হয়ে যাবে, ভ্যাটে ফেললেও সেগুলিও নেওয়া হবে এখন। কারণ দেশের যা হাল চলছে, একটা পাতাও এখন ফেলার মতো না, যা দাম, মূল্যবান মানে যা দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই হিসাবে এই তো এখন শীতের মরশুম মানেই শুধু কপি কপি, একমাত্র ওটারই যা দাম। দাম বেশি, তবু একটু রান্না করলে বাড়িতে রান্না করলে তাও একজনের পাতে মানে চারজন, আমি যদি মাথা পিছু চারজন ধরি, চারজন তো না, 8 জন, 10 জন, 16 জন, এরকম সেরকম, তাও একটু পাতে পড়বে, একটু গন্ধে গন্ধে খেতে পারবে, মানে ওই সেই গন্ধ। আবার ধরো তারপরে আছে কম দামে মূলো, তারপর তার ডাঁটা, কি করবে, এখন তো কিচ্ছু ফেলা যাবে না, যা দ্রব্যমূল্য আর যা চলছে, অভাব অনটন, যারা আছে তারা জানে কিভাবে চলছে, যারা ফোকাসে আসছে টিভিতে মুখ দেখাচ্ছে এই সেই, ভালো আছি ভালো আছি, কিন্তু তার পেছনে যারা রয়েছে, যারা তো রয়েছে তারা তো বাতিলের খাতাতেই রয়েছে, কিভাবে রয়েছে, দিন যাচ্ছে তাদের, তারাই জানে। সুতরাং কি যে খাবার পেটে ঢুকছে, সুতরাং উষ্টুম ধুষ্টুম কথা তো বেরোবে, এই নিয়ে রাগ করে লাভ নেই। এখন যদি বলে আমি লেডি ডাইনার বর ছিলাম, তাও কোনো মানে আপত্তি করতে নেই, অবজেকশন জানাতে নেই, কি করবে, এই পুরো 2 মাস এসব বলবেই, 2-3 মাস, হয়তো 2-3 মাসের পরেও বলতে পারে। খাবার দাবারের যা অবস্থা, কি করবে বলো, রাস্তায় বেরোতে পারছে না, পড়া নেই, শোনা নেই, শুধু ঘরের মধ্যে জুবুথুবু হয়ে বসে থাকো, কি করবে, পড়া নেই শোনা নেই, ইউনিভার্সিটি ভেঙে ফেলছে, ডিনকে উঠিয়ে নিয়ে যাচ্ছে, এই সেই, কিছুই তো করতে পারছে না, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা নেই। তারপরে নিজেদের মধ্যে একটা উৎকণ্ঠা, এটা কি হয়ে গেল, একসাথে মিলেমিশে চলতাম, এই যে একটা হরমোন, বাজে হরমোন শরীরের মধ্যে ক্ষরণ হচ্ছে, দুশ্চিন্তায় তো বাজে হরমোনও ক্ষরণ হয়, তাতে হজম বিপাক সবই তো নষ্ট হচ্ছে, তাই না? সুতরাং পেট গরম হওয়াটাই স্বাভাবিক। পেট গরম থেকে তার মধ্যে এখন একরামে রক্ষে নেই, সুগ্রীব এসেছে, মানে খাবার দাবারও এখন ঠিক এই টাইমেই এগুলি বেরোচ্ছে, কফি, মূলো, পেঁয়াজ কলি, মানে কি না কি সবই তো মানে আবোল তাবোল আবোল তাবোল, মানে কোনটা মানে ইসে করবে তুমি, সবই এগুলো মানে যেগুলিতে ডাক্তার বলবে যে একটুখানি কম করে খান, বেশিরভাগ লোকেরই মাথা ঘুরছে, পেট একেবারে ফুলে ফুলে থাকবে, স্বাভাবিক, তার মধ্যে নড়াচড়া পড়ছে না। নড়াচড়া বলতে তো শুধু হাঁটা চলা, নড়াচড়া, ওই নড়াচড়ায় কি আর কাজ হয়, কোথায় মাঠ, একটা মেয়ে দৌড়াতে পারবে মাঠে? না, চাষবাস হচ্ছে, এক্সারসাইজও তো করছে না, তাই না? তারপর কম খেলেও চলবে না। আর কথায় বলে দুশ্চিন্তায় শরীরের সমস্ত কিছুকে নাড়াচাড়া করে দেয়, দুশ্চিন্তা এমনই জিনিস। দুশ্চিন্তায় ঘুম গড়বড় হয়, মেয়েদের প্রাকৃতিক কাজটাও গড়বড় হয়, শারীরবৃত্তীয়, ছেলেদের শারীরবৃত্তীয় কাজ গড়বড় হয়, সব কিছু এদিক ওদিক হয়ে যায়, তাই না? তাহলে তোমরাই বলো। তা এ বলবে না দিল্লি দখল করব, এ বলবে না আমি ওই দখল করব, কলকাতা দখল করব, এ যে বলেনি যে
লেডি ডায়নার বর আমি, এই যে বলেনি আমি ভিক্টোরিয়ার বর, এই যে বলেনি মক্কা মদিনা আমার নিজের দেশে, আর এই যে বলেনি মক্কা মদিনা ওটা আমার তীর্থক্ষেত্র না, ওটা আমাদের একটা 5 স্টার হোটেল। এটাই তো এখনও বলতে হবে যে এখনও ঠিক আছে, এখনও ওষুধপত্র খেলে সারবে, খাওয়া দাওয়াটা একটু লাইট খাবার খেলে, একটু মুড়ি খেলে, টুড়ি খেলে, মুড়ি জল মুড়ি খেলে একবেলা, ওই খেলে একটুখানি হালকা পালকা খাবার খেলে সারলেও সারতে পারে, আলু পেঁপে কাঁচকলা ঝোল টোল খেলে সারলেও সারতে পারে। হ্যাঁ, এটাই আমি বলছি, একটু ঘুমটা হতে হবে, সবার সাথে সবাই মিলেমিশে চলো করলে তবুও সারতে পারে। আমি বলছি নাহলে অনেক কিছুই বলতে পারে, কারণ কালকে বলবে আমি বাকিংহাম প্যালেসে বসবো, পরশুদিন বলবে বারাক ওবামার বউ হব আমি, তরশুদিন বলবে যে আমি ক্লিন্টনের মেয়েকে বিয়ে করব, তারপরে বলবে আমি আরব শেখ মাহিরাকে বিয়ে করব, ওই যে দুবাইয়ের রাজকন্যাকে বিয়ে করব, কত কিছু বলতে পারে। বলতে পারে দুবাইয়ের রাজপুত্রকে বিয়ে করব। কারণ এই যে যেসব খাবারগুলি খাচ্ছে তো গ্যাস, তারপরে আছে পেঁয়াজ রসুন শুটকি মাছ গোস্ত, সবে যেটা বারণ সেটাই, মানে যেগুলি শরীরের পক্ষে খারাপ রেডমিট সেটাই খাচ্ছে। তো এর মুখ থেকে কি কথা বেরোতে পারে? আর মাথাটাও তো সেইভাবেই হয়ে যায় না, কথাতেই বলে গরুর মাথা। বলে খেলে মাথাটা খেতে তো হবে একটুখানি কচি শাক সবজি, সেইগুলি কথায় বলে গ্রিন খাবারে ভেজিটেবলে আয়োডিন থাকে। আর এমনিতেই বলে ছেলেবেলা ছোটোবেলা আমরা পড়াশোনার সময় দিদিমণিরা বলতো কী রে গরু নাকি তুই, গরুর মাথা নাকি তোদের, হ্যাঁ এ কি বলতো না, গরু অঙ্কে এত পেয়েছে, এটা এতবার বুঝাই তাও বুঝিস না, বুঝতে তো হবে সব খাবারেরই এফেক্ট আছে, এই আর কি, বুঝতে পেরেছ? আমি তো শুধু এখন মানে অপেক্ষা করছি কবে গরমকালটা আসবে, তাহলেও একটুখানি বোধহয় শুক্তো টুক্তো খাবে, এখন তো শুক্তো খাবেই না। আর শুক্তো মানে শুক্তোও দেখা যাবে পেঁয়াজ রসুন দিয়ে খাচ্ছে, আদা পেঁয়াজ রসুন এগুলো উষ্টুম দুষ্টুম শরীরকে উত্তেজিত করে। শরীর মাথা এমনিতেই ডাল, তার মধ্যে যদি শরীর হয় উত্তেজিত, তাহলে মানে বলে না ডবল, একই মাথা ডাল, তার মধ্যে হচ্ছে শরীর উত্তেজিত, তাহলে কোন দিকে যাবে তুমি বলো, এ ঘাড়ে গদ্দানে গোয়ার গোবিন্দ। তাহলে এটাই হচ্ছে কথা, যে 2 মাস একটু কষ্ট করে সহ্য করতে হবে। যদি বলে যে আমি রানী ভিক্টোরিয়া, যদি বলে আমি প্রিন্স চার্লস, আমি বারাক ওবামা, আমি সে কী বলে হাসিও পায়, আমি পেলে, আমি মারাদোনা, তাও মানতে হবে, কিচ্ছু করার নেই। আমরাই ভেনাস উইলিয়াম, আমরাই সেরেনা উইলিয়াম, বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই, আমি ইমরান খান, আমি জেমাইমা, তারপরে আরও কত কিছু বলা যেতে পারে, আমি বুবলি, আমি শাকিব খান, বুবলি আর অপু আমার বউ, বলতেই পারে। বা বলতে পারে আমি শাকিব খানকে বিয়ে করেছি, বলতেই পারে কোনো মেয়ে, বলতেই পারে, সবই পসিবল এখন, সব পসিবল। সুতরাং বা বলতেই পারে আমাকে দেখতে বিচ্ছিরি দেখতে, একটা গোলমুখ কোকড়া কোকড়া ওই দাঁড়িয়ে বুড়িয়ালা, সেই বলতে পারে আমাকে দেখতে একের প্যালেস্টাইনের ছেলেদের মতো পিটানো চেহারা, দাড়িটা এরকম এরকম লাইন দেখেছেন আমার পিটানো পেটে পিঠে কি সুন্দর। বা বলতে পারে আমি একেবারে ওয়াই শেপ ফিগার আমার, অনেক কিছুই বলতে পারে। অথচ উঠতে গেলে এত বড় কোমরও সেই ইয়ের মতো, তানপুরার মতো, অনেক কিছু হতে পারে। কিছু বলার নেই, মুখে তো বলছে না, বলে টলে ঘরে ঢুকে যাচ্ছে, এখন কী করা যাবে, কাজের কমে একটা দৌড় লাগাইতে পারে না। ধ্যাব ধ্যাবে ভ্যাদ ভ্যাদে চেহারা, আর পাকিস্তানিদের চেহারাগুলো কি সুন্দর, ডোন্ট মাইন্ড। কী করবো, আমার কাছে তোমরা কিন্তু দেখতে কিন্তু ভালো না, ডোন্ট মাইন্ড। সেই আন্দাজে অনেক দূরে পাকিস্তান, বাট সত্যি আরিয়ান চেহারা না, ওদের আর্য চেহারা। ওই পশ্চিম এশিয়ার ছেলেদের দেখতে কত সুন্দর, কি এগুলি গাত্তা গাত্তা, তাও যদি হতে চীন জাপানের মতো নাক থাবা হলেও ছেলেগুলিকে দেখতে কি সুন্দর। সব করে এই যে সেগুলো করে চুলগুলি, ও ব্যাক ব্রাশ করা ফাইন। আর পাকিস্তানি পাঠান মুসলিম এদের ব্যাপারই আলাদা, এদের তো মানে বিশাল ব্যাপার, সৈয়দ বংশীয় পাকিস্তানি। আর স্ট্যাটাসের ব্যাপার আছে, কাস্টের ব্যাপার আছে না, যে কেউ হলে তো হবে না। কেন ইরান সবার সাথে হাত মেলায় না? স্বজাতি হলেও তো তারা হাত মেলায় না, কেন? তারা উচ্চ বংশীয়,
বংশের তো একটা ব্যাপার আছে না, সে তো কথার কথা, অশ্বত্থামা হতো সবাই, স্বজাতি তো, জাত ভাই তো, দেবে দেবে না? একটা মুখিয়া তার বাড়িতে গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার করতে আসে, তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে? তার বাড়ির মেয়েদের দিকে তাকালে দেখো না কি করে দেবে, দেবে না বিয়ে। এটাই নিয়ম, মুখে অনেক কিছুই বলা যায় কিন্তু কাজে হয় না। ওই মুখে মুখে এই যে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি খেয়ে ওইসবগুলি ঠিক আছে, বুঝেছ? এটাও কাজে হবে না। তাও ভালো লাগে একটু সময়টা কাটে শীতকালে না, টিভি টিভি ছেড়ে এইসব শুনলে ভালো লাগে। কয়দিন ধরে আর বাল সাল কিচ্ছু হচ্ছিল না, ভাল লাগছিল না আমার। এখন টিভিটা দেখতেও ভালো লাগে, সে সাদা কালো হোক আর নরক চড়ুক, আমার তো পুরানো টিভি, তাও পুষিয়ে যায়। এখন মনে হয় কেবল লাইনের টাকাটা দেওয়া সার্থক, বুঝতে পেরেছো তো? যাই হোক, কী আর বলবো বলে, এখন আজগুবি এইসব কথাবার্তা শুনছি, বেশ মজা লাগছে। শীতের রাত সময়টা কাটে এই আর কি।